বিডিওর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে পোস্ট করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি তার পোস্টে লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যের শাসনে প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের এক বিডিওর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সব সীমা ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের মনে আতঙ্ক তৈরির জন্য এটা যথেষ্ট। একজন সরকারি অফিসারের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণ, খুনের অভিযোগ উঠেছে। এক উচ্চপদস্থ অফিসার কিভাবে অপরাধীদের মতো আচরণ করতে পারেন? অবিলম্বে কড়া পদক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। দত্তাবাদ কাণ্ডে সরব কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই ঘটনা আরো একবার প্রমাণ করলো যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এর আগে অনেক অভিযোগ এসেছে, বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে। এখন জানা যাচ্ছে যে তিনি এই ধরনের অনৈতিক এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, এবং যেখানে সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে তিনি গাড়ি থেকে নেমেছেন, যে ভদ্রলোক খুন হয়েছে তার বাড়িতে গেছে, তারপরেও এখনো পর্যন্ত তাকে ক্লোজ করা হয়নি, তাকে পুলিশ অ্যারেস্ট করছে না, জিজ্ঞাসাবাদ করছে না, যেটা প্রমাণ করছে যে এই ভদ্রলোক অর্থাৎ প্রশান্ত বর্মন তার তৃণমূল অর্থাৎ শাসক দলের সাথে সম্পর্ক এত ভালো আছে যে তিনি কোনো না কোনোভাবে সেই সম্পর্ক দিয়ে সেটাকে ম্যানেজ করছেন। আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন শোনাব। প্রথম কথাই বিডিওর বিরুদ্ধে তো ইতিমধ্যেই প্রশাসনিক পদক্ষেপ হয়ে গেছে, বরং সুকান্ত মজুমদারের তো নিজেদের শাসিত ডবল ইঞ্জিনের দিকে তাকানো উচিত। ওনাদের ডবল ইঞ্জিনের রাজ্যে ধর্ষককে জেলের বাইরে স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পরিয়ে বলানো হয় যে তুমি ধর্ষক হতে পারো না, তুমি হিন্দু বীর যোদ্ধা, কারণ তুমি মুসলমানকে ধর্ষণ করেছো। আজকে বিজেপি শাসিত রাজ্যের খাতে পশ্চিমবঙ্গের তুলনা করলে চোখে আঙুল দিয়ে কেন্দ্রীয় সরকারের তথ্যই দেখিয়ে দিচ্ছে। একের পর এক ঘটনায় ডবল ইঞ্জিনের উত্তরপ্রদেশ, যেখানে কদিন আগে পুলিশ সুপারের বাংলো সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে প্রকাশ্য রাস্তায় একজন তরুণীকে 7-8 জন উন্মত্ত যুবক মিলে তাণ্ডব করছে এবং ধর্ষণ করছে, সেটা ধরা পড়ছে সিসিটিভি ফুটেজে পুলিশ সুপারের বাংলোর। এই যাদের আমলের নমুনা উন্নততর পরিষেবার ডবল ইঞ্জিনের বিকাশের, মণিপুর থেকে উন্নাও, হাতরাস থেকে উড়িষ্যা, পুরী, একের পর এক ডবল ইঞ্জিন রাজ্য দেখিয়েছে ওনাদের আমলে ল অ্যান্ড অর্ডার ঠিক কোথায় যায়। পশ্চিমবঙ্গে যদি কোনো খারাপ ঘটনা ঘটে এখানে সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেয়। দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। আরজিকর মেডিকেলে ডেপুটি সুপার থাকাকালীন দুর্নীতির অভিযোগ করেন এই আক্তার আলী। ইস্তফা গ্রহণ না করে আক্তার আলীকে সাসপেন্ড করল স্বাস্থ্য দপ্তর। আক্তার আলীর বিরুদ্ধে সরঞ্জাম পাইয়ে দেবার বদলে টাকা নেবার অভিযোগ, বরাত পাইয়ে দিতে টাকা, পরিবারের জন্য বিমানের টিকিট নেবার অভিযোগ। দুটি সংস্থা থেকে একাধিকবার বিমানের টিকিট কাটিয়েছেন আক্তার আলী। একটি সংস্থা থেকে স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 নিয়েছেন আক্তার। চতুর্থ আরেকটি সংস্থা থেকে 2,39,000 টাকা নেবার অভিযোগ। 4,14,00,000 বরাত পাইয়ে দিতে ঘুষ নেবার অভিযোগ। একের পর এক দুর্নীতির অভিযোগে আক্তার আলী সাসপেন্ড। বর্তমানে কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার আক্তার আলী। বিজেপিতে যোগ দেবার পরেই চাকরি ছাড়ার জন্য পাঠান ইস্তফা পদত্যাগপত্র। সেই পদত্যাগপত্র গ্রহণ না করে সাসপেন্ড করা হলো আক্তার আলীকে। দুর্নীতির অভিযোগ তোলা আক্তার আলীকে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড করা হলো আরজিকর মেডিকেলের ডেপুটি সুপার থাকাকালীন। দুর্নীতির অভিযোগ এবং তিনি ইস্তফা দিয়েছিলেন, তার ইস্তফাপত্র গ্রহণ করল না স্বাস্থ্য দপ্তর, তাকে সাসপেন্ড করলো স্বাস্থ্য দপ্তর। এতদিন কি তাহলে অভিযোগ ভল্টে রাখা ছিল? অভিযোগকারী হিসেবেই সিবিআই ডেকেছিল, অভিযুক্ত হিসেবে নয়। আমার বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে কিনা জানা নেই। ভোটে যাতে দাঁড়াতে না পারি তার চক্রান্ত পাল্টা দাবি করলেন আক্তার আলী। আমি কোনো সিবিআই এর তরফ থেকে এরকম কোনো চার্জশিট দেখিনি।
আমার অ্যাডভোকেট যিনি তরুণজ্যোতি তিওয়ারি আছেন ওনাকেও ফোন করেছিলাম, উনিও কোনো পাননি। স্বাস্থ্য দপ্তর কোথা থেকে কি কথা বলছে এটা পুরো অবাস্তব কথা। 23 আগস্টে যেটা আমি কেস ফাইল করেছিলাম ওই কেসেই ফাইল নাম্বার আছে, ওই কেস নাম্বারটাই আছে, তো ওটা তো এখনো চলছে, কেসটা তো শেষ হয়নি। এবার আপনি জানেন কি ওই কেসে 5 জন জেলে আছে এবং আরজি করে তদন্ত তো চলছে। ওই কেসেই তো মানে শুধু সিবিআই মানে অতীন ঘোষের ওখানে গিয়েছিল, ডক্টর সুদীপ্ত রায়ের ওখানে গিয়েছিল, ইনভেস্টিগেশন তো সিবিআই করছে, যে ইনভেস্টিগেশন করছে না তা নয়। প্লেনেন হিসাবে আমি বহুবার গিয়েছি, আমাকে সিবিআই সবসময় যা ইন্টারোগেশন আমার কাছ থেকে যা জানতে চাই আমি দিয়েছি। আমার কাছ থেকে আমার সমস্ত আমার পরিবারের ডিটেল, ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে পাসপোর্ট নম্বর, যেটা মানে অটোমেটিক্যালি যেগুলো ওদের দরকার হয় না সেগুলো আমি দিয়ে, আর আমি তো কোনো নোটিফিকেশন বা সমনও পাইনি সিবিআই এর কাছ থেকে। এখানে সিবিআই এর কেস নাম্বার উল্লেখ করা হচ্ছে, হ্যাঁ, তো সিবিআই তো ওইটাই তো আরজি করে দুর্নীতির তদন্ত করছে, তো সেই আরজি করে দুর্নীতির তদন্তে কি সিবিআই আপনাকে অভিযুক্ত হিসেবে কখনো জিজ্ঞাসাবাদ করেছে? না 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 না।